সালাত নিয়ে প্রতিটি দলের বিপক্ষে কথা বলায় অনেকে আমার প্রতি ক্ষিপ্ত এবং অনেককে বিভ্রান্তিতে পড়েছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আমার বলার সকল কথা এবং আমি আসলে কি বলতে যাচ্ছি সেগুলো সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করব। দেখুন, সালাত হলো আমাদের প্রতিটি মুসলমানদের জীবনের একটি কেন্দ্রবিন্দু, অথচ যার ভেতরেই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্তিতে রয়েছি। যে ইবাদতকে আল্লাহ বলেছেন আমার স্মরণে কায়েম করো, সেটাকে আজ আমরা বিতর্ক, মতবিরোধ আর গোড়ামির কাদায় ডুবিয়ে ফেলেছি। আজ আমাদের সমাজে সালাত মানে কি? একজন বলে 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, এটাই সালাত। আরেকজন বলে না, সালাত মানে কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ। কেউ বলে হাত বেঁধে পড়তে হবে, আরেকজন বলে হাত খোলা রাখলে তবেই ঠিক। আর আশ্চর্যের বিষয়, এই বিতর্কগুলো চলছে 1400 বছর ধরে। প্রতিদিনের নামাজে কেউ না কেউ অন্য কাউকে ভুল প্রমাণ করার ব্যস্ততায়। অথচ আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। আমরা কি আজ সত্যি এমন সালাত কায়েম করছি যা আমাদের অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে রাখে, নাকি শুধু শরীর নাড়াচড়া করছি অথচ মন ঘুরছে আমাদের বাজারে, অফিসে, নয়তো মোবাইল ফোনে? এই বিভ্রান্তির মূল 3টি স্তর আছে। 1, মতবাদ ভিত্তিক ফতোয়া বা সংস্কৃতি, আহলে কোরআনের বিমূর্ত ব্যাখ্যা, সুফিবাদের বিকৃতি। সালাতকে কোরআনের আলোকে না দেখে 4 ইমামের ব্যাখ্যায় সীমাবদ্ধ করা। এক এক মাযহাব এক এক রকম সালাত নির্ধারণ করেছে, অথচ প্রত্যেকেই বলে আমরাই সঠিক। এটাই মূলত মতবাদ ভিত্তিক ফতোয়া বা সংস্কৃতির প্রভাব। আহলে কোরআনের বিমূর্ত ব্যাখ্যার ক্ষেত্রে তারা বলে থাকে যে সালাত মানে সংযোগ, রুকু মানে বিনয়, সেজদা মানে মেনে নেওয়া। মূলত এগুলোই সত্য যে আসলেই সালাত মানে সংযোগ, কিন্তু সালাতের আমরা রুট পাই দুটো, সালাওয়াত ও সল্লু। এই দুটোর রুট এবং সালাতের রুট দুটো আলাদা পাই। একটাতে পাই আমরা ওয়া সদ লাম, আরেকটাতে পাই আমরা সদ লাম ওয়া। আপনারা এর পূর্ববর্তী যে ভিডিওটি, সেখানে আমি এই বিষয়ে বলেছি। যদিও দুটোরই অর্থ প্রায় একই দিকে ফোকাস করে, মেটাফরিক্যালি সংযুক্ত হওয়া, মনোনিবেশ করা, প্রার্থনা করা বা স্মরণ করা, এইগুলোর দিকে আগানো হয়, কিন্তু তারা শারীরিকতাকে শিরক বলে থাকে। মানে কথিত আহলে কোরআনরা শারীরিকতাকে পুরোপুরিভাবে শিরক বলে থাকে, যদিও আল্লাহ নিজেই সেই ঘোষণা স্পষ্ট করে দেননি যে যারা শারীরিক ইবাদত করতেছে, যারা শারীরিকভাবে সালাত কায়েম করতেছে তারা শিরক করতেছে। এই কথা আল্লাহই বলেননি, যা আহলে কোরআনরা দেওয়ার বা সেই ফতোয়া দেওয়ার তারা দুঃসাহস করতেছে। এর ফলাফল কি হচ্ছে? আরেকটা ফিরকা তৈরি হচ্ছে মুসলিমদের মাঝে। আহলে কোরআনদের মতো সুফিবাদের বেশ কিছু বিকৃতি রয়েছে। তারা বলে যে সালাত মানে ভেতরের ধ্যান, পীরের অনুসরণ, সঙ্গীতের মধ্যে আল্লাহর স্মরণ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এমন কোনো সালাত শিক্ষা দিয়েছেন বলে আমার জানা নেই। এভাবেই সালাত শব্দটি হারিয়েছে তার ভারসাম্য। একদল এটাকে শুধুই শরীরের ব্যায়াম বানিয়েছে, আরেক দল বানিয়েছে কল্পনার আধ্যাত্মিক নাচ। কোরআনের দাবি হলো, কোরআন নিজে বারবার আহ্বান করেছে সালাত কায়েম করো এবং যাকাত দাও। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমরা এই সূরা বাকারার 43 নম্বর আয়াতে যে দেখলাম যে সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, এখানে অনেক সাধারণভাবে একটা প্রশ্ন জাগে যে সালাতের ভিতরে যদি রুকু হয়ে থাকে, তো এখানে রুকু এবং দিয়ে আলাদা করা হলো কেন? আল্লাহ যেহেতু বললো সালাত কায়েম করো, তাহলে সালাত কায়েমের মধ্যে তো রুকু সেজদা পড়ে যাচ্ছে। তাহলে এখানে সালাত কায়েম করো বলতে, আবার এখানে রুকুকারীদের সাথে রুকু করো বলতে আল্লাহ দুটোর দিকে কেন বোঝাচ্ছেন? দুটি আলাদা কেন করলেন? অনেকে হাদিসপন্থীরা বলে থাকে যে এখানে রুকুর ব্যাপারে একটু ফোকাস দেওয়া হচ্ছে এক্সট্রা করে, যেন রুকুটা করা হয় ভালো করে। আসলে এটার কোনো লজিক আছে কিনা আমি জানি না। তবে আমার কথা হলো যে এখানে সালাতের ভিতরে রুকু থাকুক বা না থাকুক, আমি ধরেই নিলাম যে সালাতের ভিতরে রুকু নেই, আবার এটাও ধরে নিলাম যে সালাতের ভিতরে রুকু আছে। তো সালাতের ভিতরে যদি রুকু নাই থাকে, সালাতের মাঝে যদি আমি রুকু করি, এটা যে ভুল হবে এটা কোথায় লেখা আছে? এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? নেই তো। আমি যদি রুকু করি সেটা সালাতের মাঝেই করি বা সালাতের বাইরে করি, তাহলে সেটা আমার সমস্যা কোথায় বা ভুল ধরার মতো কার অধিকার আছে? আল্লাহ তো ভুল বলেননি। আবার সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যখন আমি বনে ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না
এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও এবং সালাত কায়েম করো ও জাকাত প্রদান করো। এখানে অনেকে যারা আমাদের কথিত যারা প্রচলিত নামাজের অনুসারী রয়েছে তারা বলে থাকে যে এখানে হাত গুটিয়ে নাও বলতে বোঝানো হচ্ছে হাত বাঁধার কথা, অর্থাৎ এখানে হাত বাঁধার সিস্টেমটা তারা এখানে উদ্ধৃতি দিয়ে থাকে, যদিও এগুলো এখানে স্পষ্ট নয়। যাই হোক, এখানে মেটাফরিক্যালি বোঝানো হয়েছে। এবং সালাত কায়েম করো ও জাকাত প্রদান করো। অতঃপর তাদের উপর যখনই লড়াই ফরজ করা হলো তখন তাদের একদল মানুষকে ভয় করতে লাগলো, আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়ে কঠিন ভয়। যাই হোক, এখানে আবার মানে প্রসঙ্গটা আলাদা হয়েছে। আমাদের সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা পাঠ করি, চলুন। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। সূরা আল হজ্জের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে রয়েছে, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো। এইসব আয়াতগুলোতে আকিমুস সলা, সালাত কায়েম করা শব্দটি এসেছে শতাধিকবার, কিন্তু লক্ষ্য করেন কোনো জায়গায় আল্লাহ বলেননি কত রাকাত, কিভাবে হাত বাঁধবে, কোন সূরা পড়বে। এটা কি আল্লাহ ভুলে গেছেন? না, বরং আল্লাহ উদ্দেশ্য নির্ধারণ করেছেন, রীতি নয়। কারণ সালাত মানে শুধু রিচুয়াল নয়, বরং এক জীবন্ত সংযোগ, এক বাস্তব অনুশাসন, এক নৈতিক প্রশিক্ষণ। তাহলে আজকের আলোচনায় আমরা করব, প্রথমে এই বিভ্রান্তির শিকট উন্মোচন করব, তারপর কোরআনের আলোকে সালাতের সত্যরূপ প্রতিষ্ঠা করব এবং শেষে প্রমাণ করব যে সমাধান আমি পেয়েছি সেটি কোরআন ও হাদিস দুদিক থেকেই সামঞ্জস্যপূর্ণ। এটাই আজকের আলোচনা। আমি আজকে আমার মতো করে ১৪০০ বছর যাবৎ চলে আসা জঘন্য প্রতিযোগিতায় মেতে ওঠা মুসলিম সমাজের সালাত নিয়ে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন এবার দেখি সালাত নিয়ে এত বিতর্কের পেছনে আসলে কি সমস্যা কাজ করছে। আজকের এই অংশে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই সব অসুখগুলোর কথা যে আমাদের সালাতগুলোকে শুধু বিভক্ত করেনি, বরং অর্থহীন করে ফেলেছে। আজকের সমাজে সালাত একটা রিচুয়াল, একটা অভ্যাস, একটা চেকলিস্ট হয়ে গেছে। আমরা সালাত পড়ি, কিন্তু সালাত আমাদের ভেতরে কোনো পরিবর্তন আনতে পারে না। একজন নামাজি হতে পারে মিথ্যাবাদী, দুর্নীতিগ্রস্ত, এমনকি নিষ্ঠুরও। অথচ আল্লাহ বলেছেন সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের সেই ৪৫ নম্বর আয়াত। তাহলে প্রশ্ন ওঠে, যদি সালাত আমাদের বদলাতে না পারে তাহলে আমরা কি সত্যি সালাত আদায় করছি নাকি কেবল সালাতের অনুকরণ করছি? এটাই প্রথম বড় সমস্যা। আমরা সালাতের রূপ ধরে রেখেছি কিন্তু আত্মা হারিয়ে ফেলেছি। এখন আসি দ্বিতীয় বড় সমস্যায়, মাযহাব বা ফিকের ফতোয়া ভিত্তিক সালাত। একদল বলে হাত বেঁধে পড়া সুন্নত, আরেক দল বলে খোলা রাখাই সুন্নত। আবার কেউ বলে যে আমিন জুড়ে বলবে, আবার কেউ বলে আমিন আস্তে বলবে। কেউ বলে রাফিলিয়া দিন জরুরি, আবার কেউ বলে এটা নবী পরিত্যাগ করেছেন। এবং আশ্চর্যের বিষয়, প্রতিটি দলই তার বক্তব্যকে সঠিক প্রমাণের জন্য হাদিস টেনে আনে, কিন্তু তারা কেউ প্রশ্ন করে না এই ফতোয়া ও মাযহাবগুলো কোথা থেকে এলো। আল্লাহ কি কখনো বলেছেন সালাতকে ৪ মাযহাবে ভাগ করো? কোরআন বলে যারা আমাদের ধর্মকে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তোমার কোনো দায়িত্ব নেই। সূরা আনামের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট, অতঃপর তারা যা করত তিনি তাদের সে বিষয়ে অবগত করবেন। অর্থাৎ যারা দলে দলে বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করতেছে তাদের ব্যাপারে আল্লাহ দেখে নেবেন এবং সেটা আল্লাহ তাআলা জানাবেন তাদেরকে যে তারা যা যা করত। কিন্তু বাস্তবে আজ আমাদের সালাতও দলীয় হয়ে গেছে। হানাফি সালাত, শাফিঈ সালাত, হাম্বলি সালাত, আহলে হাদিসের সালাত, এজন্য একটি ব্র্যান্ড। ফলাফল ঐক্য হারিয়ে গেছে, সালাত পরিণত হয়েছে প্রতিযোগিতায়। আমরা একে অপরের দিকে তাকিয়ে বলি ওদেরটা ভুল।
তৃতীয় সমস্যাটি হলো আমরা কোরআনকে ফেলে দিয়ে হাদিসকে চূড়ান্ত বিধান বানিয়ে ফেলেছি। একজন মানুষ যদি বলে, ভাই কোরআনে তো এইভাবে সালাতের রাকাত সংখ্যা নেই, সঙ্গে সঙ্গে বলা হয় তুমি কোরআনিস্ট, তুমি হাদিসে অস্বীকারী। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি বলেননি আমি তোমাদের জন্য এই কিতাবকে বিশদভাবে ব্যাখ্যা করেছি? সূরা আনামের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে যদি কোরআন পূর্ণাঙ্গ হয়, তাহলে সালাতের মূল ধারণা বোঝার জন্য আমাদের কোরআনের বাইরে কেন যাই? আমরা হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে না বুঝে, মানে হাদিসকে ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে না নিয়ে আমরা তাকে বিধান বানিয়ে ফেলেছি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখিয়েছেন তা এখন বাধ্যবাধকতা হয়ে গেছে। যেটা ছিল উদাহরণ, সেটাই আজ আইন বানানো হয়েছে। যেভাবে নবীর সুন্নাহকে আমরা আইনি বই বানিয়েছি, আর আল্লাহ কিতাবকে রেখে দিয়েছি, মানে আল্লাহর কিতাবকে আমরা কোরআনকে রেখে দিয়েছি তাকের উপরে। আরেকটি ভয়াবহ সমস্যা হলো আমরা সালাত পড়ি ভয় থেকে, ভালোবাসা থেকে নয়। বেশিরভাগ মানুষ বলে সালাত না পড়লে জাহান্নাম পাবো। কেউ বলে না সালাত পড়ি আল্লাহর কাছে থাকার জন্য, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর নিকটবর্তী থাকার জন্য। কিন্তু আল্লাহ তো বলেছেন আমার স্মরণে সালাত কায়েম করো। সূরা তোহা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো। তাহলে কোরআনের ভাষায় সালাত হলো সংযোগ, মনোনিবেশ, প্রার্থনা, দোয়া, আমরা যেটাই ধরি না কেন, কিন্তু আমাদের সমাজে তা হয়ে গেছে শাস্তি থেকে বাঁচার উপায়। ভালোবাসার জায়গায় ঢুকে গেছে ভয়, সচেতন ইবাদতের জায়গায় ঢুকে গেছে অন্ধ রিচুয়াল। ফলাফল, কোনোভাবেই আমরা সালাত পড়ে মনেও শান্তি পাচ্ছি না, শুধু চাপ সৃষ্টি হচ্ছে। সালাদকে কেবল মসজিদ নির্ভর বানিয়ে ফেলা হয়েছে। সবথেকে যেটা বড় সমস্যা এখন সমাজে, সেটা হলো সালাদকে কেবল মসজিদ নির্ভর বানিয়ে ফেলা হয়েছে। আমরা সালাদকে এমনভাবে সীমাবদ্ধ করে ফেলেছি যেন আল্লাহ কেবল মসজিদেই আছেন। মানে মানুষ ভাবে ঘরে সালাত পড়লে পাপ, জামাতে না গেলে পাপ, কিন্তু কোরআনে কোথাও আল্লাহ বলেনি যে সালাত কেবল মসজিদে কায়েম করো। বরং সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। আল্লাহ তাআলা সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলেছেন, আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যে দিকেই মুখ ফেরাও সেই দিকেই আল্লাহর চেহারা, নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। কত সুন্দর আয়াত। অর্থাৎ সালাত মসজিদের বাইরে গিয়েও জীবনের অংশ হতে হবে। কিন্তু আজ আমরা মসজিদে দাঁড়িয়ে সালাত পড়ি আর মসজিদের বাইরে গিয়ে অন্যায় করি। সালাত আলাদা হয়ে গেছে বাস্তব জীবন থেকে। এটাই আমাদের ইমানের এক ভয়াবহ বিচ্ছেদ। এই সমস্যাগুলো এখানে শেষ নয়। সালাতের বিকৃত ব্যাখ্যা, সুফিবাদী কল্পনা আর আহলে কোরআনের বিকৃতি, এগুলো আমাদের ইবাদতের মেরুদণ্ডকেই ভেঙে দিয়েছে। আজকের সমাজে সালাত এমন এক ধর্মীয় রুটিন হয়ে গেছে যেখানে আত্মা নেই, লক্ষ্য নেই, বোঝাপড়া নেই। মানুষ সালাত করে কিন্তু সালাত কায়েম করে না। এই যেন আমরা এমন এক যান্ত্রিক প্রজন্মে পরিণত হয়েছি যারা জানে কখন রুকু দিতে হয়, কখন সিজদা করতে হয়, কিন্তু জানে না কেন দিতে হয় বা কার উদ্দেশ্যে তা দেওয়া হচ্ছে। আমরা দেখি কেউ দাড়ি রাখে, পাঞ্জাবি পরে মসজিদে যায় এবং ভাবে সালাত সম্পূর্ণ হয়ে গেছে। আবার কেউ দাঁড়িয়ে রুকু সিজদা করে কিন্তু অন্তরে কোনো বিনয়, কোনো ভয়, কোনো উপলব্ধি নেই। আল্লাহ বলেন সূরা আল মাউনের 4 থেকে 5 নম্বর আয়াতে, অতএব সেই সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী বা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন। এই আয়াত আল্লাহ সালাত না পড়া লোকদের বলেননি। মানে আল্লাহ কিন্তু সালাত না পড়া লোকদের কথা এখানে বলেননি যে তারা ধ্বংস হয়ে যাবে, বরং আল্লাহ তাআলা বলেছেন যারা পড়ে কিন্তু বোঝে না বা উদাসীন, তা নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতে। এটাই আমাদের সমাজের প্রথম ও সবচেয়ে ভয়াবহ সমস্যা। সালাতকে আমরা শারীরিক এক রিচুয়াল বানিয়ে ফেলেছি, যেখানে আত্মিক সংযোগ, আল্লাহর উদ্দেশ্য ও নৈতিক রূপান্তর সব হারিয়ে গেছে। প্রত্যেক মাযহাব, প্রত্যেক ফিক, প্রত্যেক দল নিজ নিজ সালাতের পদ্ধতিকে একমাত্র সঠিক হিসেবে দাবি করে। কেউ বলে আমিন জোরে বলো, কেউ বলো চুপচাপ, কেউ বলে রাফেল ইয়াদিন করো, কেউ বলে না করো। ফলাফল একই কিবলামুখী মানুষ, কিন্তু একে অপরের বিপরীতে দাঁড়িয়ে। কোরআন বলে সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না।
সূরা রুমের 31 নম্বর আয়াত। তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অথচ আজ আমরা সালাত দিয়েই বিভক্ত। আমরা যেন বলছি আমার সালাত তোমারটার চেয়ে শ্রেষ্ঠ। এমনকি কেউ কেউ অন্যের সালাতের ধরন দেখেই বিধর্মী আখ্যা দেয়। আজকের মুসলিম সমাজে আল্লাহর সরাসরি বাণীকে পাশ কাটিয়ে বিধান নির্ধারণ করেছে ইজমা, কিয়াস, ফিক ও মাযহাব। এরা বলে কোরআনের সালাতের পদ্ধতি স্পষ্ট নেই, তাই আমরা নির্ধারণ করেছি সালাতের স্ট্রাকচার। অর্থাৎ ইজমা, কিয়াস, ফিক ও মাযহাব এরা নির্ধারণ করে দিয়েছে যেটা কোরআনে নেই। কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহ বলেন আমি এই কিতাবে কোনো কিছুই অপূর্ণ রাখিনি, তাহলে কিভাবে আমরা বলতে পারি সালাতের মূল নির্দেশ কোরআনে নেই? এই জায়গাটাতেই শুরু হয় ধর্ম ব্যবসা, যেখানে ফতুয়া তৈরি হয় দলভিত্তিক মতবাদের উপর, আর মানুষ বিশ্বাস করে নেয় আমার ইমাম যেভাবে বলেন সেভাবেই সালাত ঠিক। ফলে সালাতের আসল উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক, মানবিক ন্যায়ের কায়েম রূপান্তরিত হয় ফতোয়াগত আনুগত্যে। অনেকে সালাত পড়ে আজীবন, কিন্তু একবারও ভাবেনি সালাত মানে কি। যদি জিজ্ঞেস করো তুমি কেন রুকু দাও, কেন সিজদা করো, সে উত্তর দিবে কারণ আমাদের দাদারা তাই করতো, বাপ দাদারা। কোরআন বারবার সতর্ক করেছে এই মন মানসিকতা নিয়ে। যেমন সূরা যুখরুফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বরং তারা বলে আমরা নিশ্চয়ই আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি, আর নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণে হিদায়াতপ্রাপ্ত হব। এই অন্ধ অনুসরণ আজ আমাদের সালাতকে মস্তিষ্কবিহীন এক যান্ত্রিক কাজে পরিণত করেছে, যেখানে আল্লাহর উদ্দেশ্য নয় বরং সমাজের ধর্মীয় পরিচয় বজায় রাখার উদ্দেশ্যে সালাত হয়। এই সমস্যার আলোচনার প্রথম অংশে আমরা দেখলাম সালাত হয়ে গেছে আত্মাহীন রিচুয়াল। ফিক ও মাযহাবের মাধ্যমে এসেছে বিভাজন, ইজমা ও কিয়াসের নামে কোরআনের কৃতিত্ব হারিয়েছে, আর অন্ধ আনুগত্য মুছে দিয়েছে চেতনা ও আত্মসমালোচনাকে। এখনও আমরা জানি না সালাতের মূল উদ্দেশ্য কি, আর তাই কোরআনের সালাত আজও আমাদের জীবনে ফল দেয় না। আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সালাত শব্দটি নতুনভাবে বুঝতে হবে, যেভাবে কোরআন নিজেই বুঝিয়েছে, না যেভাবে সমাজ, মাযহাব বা ইতিহাস আমাদের শিখিয়েছে। কোরআনে সালাতের প্রসঙ্গ এসেছে প্রায় 99 বার, কিন্তু আশ্চর্যজনকভাবে এই 99 বার শুধু নামাজ পড়া অর্থে ব্যবহার হয়নি, বরং এটি এসেছে সংযোগ, মনোযোগ, ন্যায় প্রতিষ্ঠা, আল্লাহর নির্দেশ সমাজে ঠিক করা, আল্লাহর নির্দেশে সমাজ ঠিক করা, নানান অর্থে এসেছে। আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের সেই 45 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেননি নামাজ পড়ো, বরং বলেছেন সালাত কায়েমে সালাত তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে বিরত রাখবে। অর্থাৎ সালাতের মূল উদ্দেশ্য নৈতিক, সামাজিক ও শুদ্ধতা তৈরি করা। যদি কেউ দিনে 5 বার নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, ঘুষ খায়, পরনিন্দা করে, তাহলে সে কি সত্যিই সালাত কায়েম করছে? না, সে শুধু নামাজ অভ্যাস করছে, কিন্তু সালাতের উদ্দেশ্য ব্যর্থ করছে। কোরআনে কখনোই বলা হয়নি সালাত পড়ো, বরং বলা হয়েছে সালাত কায়েম করো। এখানে আকিমু শব্দটির অর্থ দাঁড় করানো, স্থাপন করা, প্রতিষ্ঠা করা। অর্থাৎ সালাত কোনো রিচুয়াল নয়, এটি এমন একটি ব্যবস্থা যা সমাজে স্থাপন করতে হয়। যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানবিকতা রক্ষা করা, পরস্পরের প্রতি দয়া ও দায়িত্ব পালন করা, এবং আল্লাহর নির্দেশে জীবনকে পরিচালনা করা, এসবই সালাত কায়েম করার অংশ। কোরআন যখন বলে সূরা আল মারিজের 23 নম্বর আয়াতে যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত, তখন এটি কোনো নির্দিষ্ট সময়ের নামাজ বোঝাচ্ছে না, বরং এমন মানুষদের বোঝায় যারা সারা জীবন আল্লাহর নির্দেশের মধ্যে স্থির থাকে। কোরআনে সালাতকে কখনো শরীরের একটি রুটিন হিসেবে বলা হয়নি, বরং বলা হয়েছে নিশ্চয়ই সফল মুমিনরা তাদের সালাতের বিনয়ী। অর্থাৎ তারাই হলো সফল মুমিন যারা সালাতে বিনয়ী। এটা পাবেন আপনারা সূরা মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াত।
এটা পাবেন আপনারা সূরা মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াতে। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবত, যারা নিজেদের সালাতে বিনয় নম্রতা অবলম্বন করে। এখানে খশিউন শব্দটা এসেছে। অর্থাৎ এখানে খশিউন মানে শুধু চোখ নিচু করা নয়, বরং মনোযোগ, সচেতনতা, নম্রতা ও দায়িত্ববোধ বোঝায়। অর্থাৎ সালাতের সময় নয়, সালাতের প্রভাবও থাকতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে। যদি সালাতের পর তুমি একই অন্যায় করো, তাহলে তুমি শুধু দেহের ক্রিয়া করছো, আত্মার সালাত হারিয়ে ফেলছো। কোরআন বারবার সালাতকে সমাজের ন্যায় প্রতিষ্ঠার সাথে যুক্ত করেছে। সালাত কায়েম করো এবং জাকাত দাও, অসংখ্য আয়াতে আমরা পড়ে এসেছি। এখানে সালাত ও জাকাত একসাথে এসেছে, কারণ দুটি সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য। সালাত মানুষের মন ঠিক করে, জাকাত মানুষের সমাজ ঠিক করে। অর্থাৎ সালাতের প্রভাব ব্যক্তির জীবন থেকে সমাজে ছড়িয়ে পড়া উচিত। যদি সালাতের ফল অন্যের উপকারে না আসে, তাহলে সেই সালাত অপূর্ণ। কোরআনে সালাত মানে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন, অন্যায় থেকে দূরে থাকা, সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা, অন্তরে বিনয় ও আত্মসংযম অর্জন এবং কোরআনের আদেশ মেনে চলা। যে সালাত এই উদ্দেশ্য পূরণ করে না, সেটি আল্লাহর কাছে শুধু দেহের পরিশ্রম, আত্মার নয়। আজকের এই অংশে আমরা এমন এক বাস্তব সমাধানের দিকে যাচ্ছি যা কোরআন নিজেই শিক্ষা দিয়েছে, আর যা আমার আবিষ্কার করা নতুন এক সমাধানের পক্ষে যুক্তি দেয়। আমরা এই পর্বে আমরা এখন দেখব কোরআন অনুযায়ী আমরা সালাতের মূলত সালাত কি বা সালাত কিভাবে পড়ব, এই প্রশ্নের উত্তর আমরা এক কথায় কি পেতে পারি। কোরআন আমাদেরকে কখনো বলেনি তুমি এমন ভাবে পড়বে, এত রাকাত পড়বে, এতবার পড়বে, এতবার রুকু করবে, এতবার সিজদা করবে। বরং আল্লাহ দুটি জিনিস দিয়েছেন, সালাতের উদ্দেশ্য, সালাতের সময়। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন উদ্দেশ্যগুলো, যে উদ্দেশ্যগুলো পূরণ করলে সালাতের মূল সম্পন্ন হয়। অর্থাৎ দুটি জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সালাতের সময় এবং সালাতের উদ্দেশ্য। দেখুন, সালাতের মূলত মূল 3টি উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় এবং এছাড়াও অনেক উদ্দেশ্য রয়েছে কোরআন অনুযায়ী আপনারা খুঁজে পাবেন। তবে তার মধ্যে আমি মূল যে 3টি পয়েন্ট উল্লেখ করব সেটা হলো 1, আল্লাহর স্মরণ। সূরা তহার সেই 14 নম্বর আয়াতে আমরা দেখে আসলাম, সূরা তহার সেই 14 নম্বর আয়াতে আমরা দেখে আসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। অর্থাৎ সালাতের একটি উদ্দেশ্য হলো আল্লাহর সাথে স্মরণ, অর্থাৎ আল্লাহর স্মরণ। দ্বিতীয় উদ্দেশ্য হলো অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখা। সেই সূরা আনকাবুতের 35 নম্বর আয়াতে আমরা কিন্তু দেখে আসছি, এই যে এখানে তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ সালাতের একটি উদ্দেশ্য হলো, 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ, 2 নম্বর উদ্দেশ্য হলো অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকা, 3 নম্বর উদ্দেশ্য হলো আত্মিক পরিশুদ্ধি ও বিনয়, যেটা আমরা সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে দেখে আসলাম। এছাড়াও আরো বেশ কিছু টুকটাক উদ্দেশ্য রয়েছে। যাই হোক, আমরা মূল ফোকাসের দিকে এগোই। অর্থাৎ যে এসব উদ্দেশ্যকে পূরণ করলো সেই সালাত কায়েম করছে, সে যেভাবেই করুক না কেন। হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নেই, আমার কথার সাথে আপনার মতলম্বের নাই মিলতে পারে, কিন্তু আমি একান্তই আমার কথা বলতেছি। গ্রহণ অগ্রহণ একান্তই আপনার ব্যাপার, কিন্তু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত শুনুন। আমার মূল পয়েন্টটা হলো সালাত হলো সালাতের উদ্দেশ্য। অর্থাৎ আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি যে কিভাবে সালাত কায়েম করব, কিভাবে সালাত পড়ব, তার উত্তর একটাই, সালাতের উদ্দেশ্য পূরণ করা। সেহেতু সালাতের উদ্দেশ্য যেভাবেই পূরণ হোক না কেন, সেটাতে কোনোভাবেই ভুল ধরার মতো কোনো অবকাশ আমাদের নেই। অর্থাৎ যে যেভাবেই সালাত কায়েম করুক, যে যেভাবেই নামাজ পড়ুক, যে যেভাবেই সালাত পড়ুক, তাকে ভুল বলার অবকাশ আমাদের নেই, যদি না সে কোরআনে বর্ণিত সালাত বিষয়ে কোনো না কোনো কিছুর বিপক্ষে চলে যায়। অন্যদিকে যে ব্যক্তি নির্দিষ্ট রাকাতে, নির্দিষ্ট দোয়ায়, নির্দিষ্ট অবস্থায় সালাত পড়ে কিন্তু তার জীবন অপরিবর্তিত, সে শুধু অভ্যাস করছে, সে সালাত করছে না। কোরআন বিভিন্নভাবে সালাতের উদাহরণ দিয়েছে, যা প্রমাণ করে সালাতের পদ্ধতি এক নয়, বরং পরিস্থিতি নির্ভর এবং এগুলো ঐচ্ছিক বিষয়। আমরা সূরা তুরের 49 নম্বর আয়াতে যদি যাই, সেখানে আমরা দেখতে পারবো, আর রাতের কিছু অংশে এবং নক্ষত্রের অস্ত যাবার পর তার তাসবিহ পাঠ করো।
এখানে আল্লাহ রাতের সময় স্মরণ বা সংযোগের নির্দেশনা ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পদ্ধতি আল্লাহ তাআলা দেননি। এই দিক থেকে বোঝা যায় সালাত হলো নীতিনিষ্ঠ অনুশাসন, পদ্ধতি নির্ভর নয়। আমার সমাধানকে প্রমাণ করার জন্য জাস্ট একটি আয়াতই যথেষ্ট, সেটা হলো সূরা বাকারার 239 নম্বর আয়াত। আমরা যদি এটি পড়ে দেখি, আমরা আগে এটা বোঝার জন্য 238 নম্বর আয়াতটি পড়ে আসতে হবে। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। অর্থাৎ আল্লাহর জন্য দাঁড়াতে বললো বিনীত হয়ে, এবং সালাত হেফাজত করতে বললো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও। অর্থাৎ চিন্তা করে দেখুন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সালাতের স্ট্রাকচার, সালাত কিভাবে পড়বো, সালাতের গঠন, সালাতের পদ্ধতি, এগুলো কোনো ম্যাটারই করে না, এগুলো কোনো ফোকাসিং বিষয় নয়। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দেননি, আমাদের জন্য দিয়েছেন সালাতের উদ্দেশ্য। আমরা সেই উদ্দেশ্য যেভাবেই পূরণ করি না কেন, সেটা কেউ কারোটা ভুল বলতে পারবো না, যদি না কোনো কিছু কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে। এই কথাটি প্রমাণ করতে এই একটি আয়াতে যথেষ্ট, যেখানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে সালাত আদায় করে নাও। অর্থাৎ আমরা হেঁটে হেঁটেও সালাত আদায় করতে পারবো। তাহলে যদি আমাদের দাঁড়িয়ে রুকু সিজদা করে একটা সালাত আমরা যদি স্ট্রাকচার গঠন করাই, সেটা যদি আমাদের একমাত্র বিধান হিসেবে নেই, তাহলে এই আয়াতকে আমাদের অস্বীকার করতে হবে। কিন্তু এখানে তো আল্লাহ তাআলা আমাদেরকে অপশন দিচ্ছেন যে তোমরা হেঁটে করতে পারো, আরোহণ করেও সালাত আদায় করতে পারো। হেঁটে হেঁটে কিন্তু আমাদের রুকু করা সম্ভব না, সিজদা করা সম্ভব না। সেগুলো আমরা কিভাবে করব? ওই যে আহলে কোরআনদের থেকে আসতেছে যে সালাত মানে হলো সংযোগ। যদিও সালাতের বললামই যে রুটের দুটো অর্থ রয়েছে। রুকু মানে বিনয়ী হওয়া, সেজদা মানে মেনে নেওয়া। তার মানে আমরা হেঁটে হেঁটে সালাত আদায়ের ক্ষেত্রে এগুলো করতে পারি অবশ্যই। আর আমি এর পূর্ববর্তী ভিডিওতে, এর আগের ভিডিওতে আমি বলেছি যে শারীরিকতাকে বাদ দিয়ে সালাত আদায় করা সম্ভব নয়। আমি পুরো আহলে কোরআনদের এবং পুরো সুফিবাদ আহলে কোরআন সকলকে চ্যালেঞ্জ দেব যে শরীর থেকে বের হয়ে শুধু আত্মা দিয়ে সালাত আদায় করা সম্ভব নয়। আমাদের শরীরকে উপেক্ষা করে হলেও সালাত আদায় করতে হবে। অর্থাৎ আমরা শরীরকে বিচ্ছিন্নভাবে নিতে পারবো না, শারীরিকতা অবশ্যই থাকবে, কিন্তু সেটা আমাদের ফোকাসিং বিষয় নয়। এখানে ঠিক একই জিনিস ফুটে উঠতেছে। হেঁটে কিংবা আরোহণ করে সালাত আদায় করা বলতে কি বোঝাচ্ছে? আমরা হেঁটে হেঁটেও সালাত আদায় করতে পারবো, কিন্তু এখানে মূলত ফোকাস সেই হাঁটাতে না, সেই ফোকাস হলো সেই সালাতের উদ্দেশ্যগুলোতে। আল্লাহর স্মরণ, সেই সালাত যেন আমাদের অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে, আমরা যেন বুঝতে পারি কি করতেছি, এগুলো উদ্দেশ্য, তাই না? অর্থাৎ সালাতের কোনো নির্দিষ্ট শারীরিক রূপ নেই, পরিস্থিতি অনুযায়ী আল্লাহ অনুমতি দিয়েছেন পরিবর্তনের। কেউ যেভাবে সালাতের উদ্দেশ্য পূরণ করছে, কোরআনের সাথে যদি তা সাংঘর্ষিক না হয়, তবে তাকে ভুল বলা যায় না। এই নীতিকে কোরআন সমর্থন করছে। সূরা মাইদার 48 নম্বর আয়াত পড়লে আরও স্পষ্টভাবে বোঝা যায়। আমরা যদি সূরা মাইদার 48 নম্বর আয়াতটি পড়ি, এখানে দেখুন আল্লাহ বলতেছেন যে, আর আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো, এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীয়ত এবং স্পষ্ট পন্থা, এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল, সুতরাং তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। এখানে এটুক মানে জাস্ট যদি আপনি একটু জ্ঞান খাটিয়ে পড়েন, এটুকু কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদের ভিতরে যে মত পার্থক্যগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে সালাত নিয়ে আমরা করতেছি, এগুলো আল্লাহ তাআলা কিন্তু জানেন। আল্লাহ এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে অবহিত করবেন, কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন আমরা কি করি, এই মারামারি কাটাকাটির মধ্যে আমরা লেগে থাকি কিনা। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আল্লাহ নিজেই বলতেছেন যে সব মানুষের ইবাদত পদ্ধতি এক হবে না, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহর প্রতি আনুগত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা। মিজানুর রহমান আসারির একটা কথা আমার মনে পড়ে, তার একটি ভিডিও আমার সামনে এসেছিল কয়েক বছর আগে। তিনি বলেছিলেন যে এই যে শিয়ারা একভাবে নামাজ পড়তেছে,
তারপরে হাম্বলিরা একভাবে নামাজ পড়তেছে, তারপরে মালিকিরা একভাবে নামাজ পড়তেছে, হানাফিরা একভাবে নামাজ পড়তেছে, এক এক দল এক একভাবে নামাজ পড়তেছে। এই বিষয়ে মিজানুর রহমান আজহারী একটা কথা বলেছিলেন যে এটাই হলো আল্লাহ তাআলার ইবাদতের সৌন্দর্য। আল্লাহ তাআলা এক একজন মানুষের কাছ থেকে কত সুন্দরভাবে এক একভাবে ইবাদত গ্রহণ করতেছেন। এটা একটা সৌন্দর্য, এটা আমাদের মুসলিম বিশ্বের একটা সৌন্দর্য, আমাদের মুসলিমদের একটা সৌন্দর্য। এটা মারামারি কাটাকাটি করার কিছু না। এই কথাটি তখন আমি বুঝতে পারিনি যখন আমি এই কথাটি শুনেছিলাম, কিন্তু দীর্ঘদিন পর জাস্ট কিছু মাস আগে আমার এই কথাটি হঠাৎ মনে পড়ে যে মিজানুর রহমান আজহারী এই কথাটি বলেছিলেন। এই কথাটি আমার মাথায় তখন ঢুকলো যে আদৌ মূলত এইটাই, এই যে সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললো যে আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ এখানে বলেই দিলেন যে এক একজনের জন্য ইবাদত পদ্ধতি আল্লাহ তাআলা ভিন্নভাবে দিয়েছেন, তাই না? এক উম্মত বানাতে পারতেন আল্লাহ তাআলা আমাদের, কিন্তু এক উম্মত বানাননি। আল্লাহ তাআলা উম্মত মানে করে দিয়েছেন, খ্রিস্টানরা এক উম্মত, ইহুদিরা এক উম্মত, আমরা এক উম্মত। মূলত আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতে যাচ্ছেন। আর এইটাই মিজানুর রহমান আজহারী সেই কথাটা আজকে আমার মানে এই কয়েক মাস আগে আমার মাথায় ক্যাচ করেছে যখন আমি এগুলো নিয়ে পড়াশোনা করতেছি, যে আদৌ তো বিষয়টা এরকম। আমরা সালাত নিয়ে যে মারামারি কাটাকাটিগুলো করতেছি এগুলো তো ঠিক না। মূলত এইগুলো আমাদের উদ্দেশ্য তো একই, আমরা সালাত কায়েম করবো কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। সেহেতু উদ্দেশ্যটা যদি আমরা ফিক্স করি, যে যেভাবেই করুক না কেন তার কিন্তু ভুল বলার অবকাশ আমাদের নেই। আল্লাহকে বলেছেন যে কেউ যদি রুকু একটু মাসানি ঝুঁকে করে তারটা ভুল, কেউ যদি বেশি ঝুঁকে করে তারটা ভুল, আল্লাহকে বলে দিয়েছেন না। কেউ যদি না ঝুঁকে রুকু করতে পারে, রুকু মানে বিনয়ী হওয়া, কেউ যদি বিনয়ী হতে পারে না ঝুঁকে, কেউ যদি আহলে কোরআনদের মতো এমনিতেই বিনয়ী হতে পারে, তাকেও কেউ ভুল বলতে পারে, অবকাশ নেই তো ভুল বলার, তাই না? মূলত কিন্তু এখানে কিন্তু কিয়াম শব্দ, সালাত কিন্তু আমাদের কিয়াম শব্দগুলো এসেছে, দাঁড়ানো শব্দ। আবার এখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে সালাতের কথা এসেছে, তারপরে ভ্রমণে গিয়ে সালাতের কথা এসেছে, শুয়ে থেকে সালাতের কথা আছে, বসে থেকে সালাতের কথা আছে, যেগুলো আমরা পড়েছি। তাহলে আমাদের এগুলো আসলে শারীরিকতা কোনো ম্যাটার করে না, এগুলো কোনো ফোকাসিং বিষয় না। আল্লাহ তাআলা দাঁড়ানোর কথা বলেছে, শুয়ে থেকে সালাতের কথা বলেছে, বসে থেকে সালাতের কথা বলেছে। সূরা আল ইমরানের যদি 191 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে দেখতে পারবেন। অর্থাৎ আমরা প্রচলিত সালাত অনুযায়ীও কিন্তু আমরা বিভিন্নভাবে সালাত আদায় করতে পারি, বসে থেকে, শুয়ে থেকে, যদিও তা অসুস্থতার প্রেক্ষিতে, কিন্তু এগুলো তো রয়েছে। অর্থাৎ ফোকাস কিন্তু শারীরিকতাতে না, ফোকাস হলো সেই উদ্দেশ্যগুলোতে। যাই হোক, অর্থাৎ একজন দাঁড়িয়ে সালাত পড়লে আরেকজন বসে পড়ে, কেউ কোরআন পাঠ করে স্মরণ করে, কেউ চুপচাপ আল্লাহর সাথে যোগাযোগে লিপ্ত হয়। যদি উদ্দেশ্য একই থাকে, অন্যায় থেকে দূরে থাকা, আল্লাহর আনুগত্যে থাকা, আল্লাহর স্মরণে থাকা, তবে সবই সালাত কায়েম করা হয়। কাউকে কেউ ভুল বলার অবকাশ নেই, যদি না তা কোরআনের স্পষ্ট কোনো আয়াতের বিরোধিতা হয়ে যায়। চলুন দেখি আমার দেওয়া এই সমাধান, আমার দেওয়া এই মতলম্ব, আমার দেওয়া এই মতামত, এই সমাধান কোরআনের 4 স্তরে প্রমাণিত হয় কিনা, ভাষাগতভাবে, নৈতিকগতভাবে, আচরণগতভাবে, সামাজিকগতভাবে। ভাষাগতভাবে বলতে গেলে সালাত শব্দের মূল ধাতু হলো সদ লাম ওয়া, যার এই দ্বারাই হলো মনোনিবেশ, আল্লাহর প্রতি মনোনিবেশ, আল্লাহর প্রতি মনোযোগ দেওয়া, বা প্রার্থনা বা দোয়ার ক্ষেত্রেও অনেক সময় এটা খেটে যায়। যার কিন্তু এই নিকটবর্তী হওয়া, আল্লাহর দিকে মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এই রূপটা এই ক্ষেত্রে বোঝা যায়। এটা প্রমাণ করে সালাত মানে শুধু শরীরের নাড়াচড়া নয়, বরং অন্তরের সংযোগ। নৈতিকগতভাবে যদি দেখি, আল্লাহ সালাতকে বলেছেন অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। তাহলে যদি কোনো ব্যক্তি সত্যিই এই ফলাফল পায়, তাহলে সে সফল, পদ্ধতি যাই হোক। আচরণগতভাবে যদি আমরা দেখি, তাহলে দেখব সালাত মানে আল্লাহর নির্দেশে জীবনযাপন পরিচালনা, যার দৈনন্দিন জীবনে ন্যায়, দয়া, সততা, বিনয় প্রতিফলিত হয়, সে সালাত কায়েম করছে। সামাজিকগতভাবে যদি আমরা দেখি, যেখানে সালাত ও জাকাত একত্রে এসেছে, প্রায় বারবার এসেছে, সালাত কায়েম করো, জাকাত আদায় করো, জাকাত দাও, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, বুঝায় যে সালাতের এক অংশ সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। যদি কেউ একা নামাজ পড়ে কিন্তু সমাজে অন্যায় করে, সে আল্লাহর দৃষ্টিতে সালাত কায়েম করছে না। অর্থাৎ চূড়ান্ত নির্দেশ হলো আকিমুস সলা, সালাত কায়েম করো। এর মানে হলো সালাত মানে শুধু রিচুয়াল নয়, সালাত মানে উদ্দেশ্য পূরণ, সালাত মানে নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন, সালাত মানে নিজেকে শুদ্ধ করা ও আল্লাহর সাথে সংযুক্ত থাকা। অতএব কেউ কোরআন পাঠ করে, কেউ চিন্তায় মগ্ন থেকে, কেউ শরীরে রুকু ও সিজদাই করে, কেউ সমাজের ন্যায় প্রতিষ্ঠায়, যেভাবেই এই উদ্দেশ্য পূরণ হোক না কেন, সে সালাত কায়েম করছে। তাকে ভুল বলা মানে আল্লাহর দেওয়া স্বাধীনতার অস্বীকার। অতএব আজ যদি আমরা কোরআনের এই ভারসাম্য বুঝতে পারি, তাহলে
আর কারো সালাতকে ভুল বলা আমাদের কাজ নয়, বরং আমরা নিজেদের সালাতের উদ্দেশ্য ঠিক করি। আমরা কি সত্যিই অন্যায় থেকে দূরে আছি? দেখুন, এই কথা বলার আরেকটা লজিক হলো যে সালাত আমাদের এত বড় একটি ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটি ইবাদত, সেটার ব্যাপারে আল্লাহ আমাদের এত কনফিউজিং রাখতে চান যে আমরা 1400 বছর যাবৎ মিলাইতে পারছি না সালাত কিভাবে পড়বো। এটা কি হতে পারে? না। অর্থাৎ আল্লাহ কিন্তু আমাদের সিম্পল করে দিয়েছেন যে উদ্দেশ্য ঠিক রাখো, উদ্দেশ্যগুলো পূরণ করো, সালাত মানে আল্লাহর স্মরণ করো, এটা অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকো। কিন্তু আল্লাহ আমাদের নির্দিষ্ট কাঠামো গ্রহণ করে দেননি, কারণ এক এক জায়গায় কাঠামো এক একভাবে হবে না, তাই না? এক এক দেশে এক এক রকম চলা হয়। কোনো কোনো দেশে রয়েছে 6 মাস রাত্রি থাকে, তাহলে এই জিনিসগুলো কিভাবে ম্যাটার করবে? অর্থাৎ আমাদের প্রচলিত অনুবাদগুলো যেভাবে আমাদের করা হয়েছে সেগুলো তো আমাদের এই আরব বিশ্বকে মাথায় রেখে করা হয়েছে, সেগুলো নিয়েও আলোচনা সামনে আসবে। যাই হোক, সালাতের উদ্দেশ্য পূরণ করলেই সালাত সম্পূর্ণ হয়। যে যেভাবেই সেই উদ্দেশ্য পূরণ করুক না কেন, কোরআনের সাথে সামঞ্জস্য থাকলে তা ভুল বলা অন্যায়ের সমান। আল্লাহ তার বান্দাদের ইবাদতের পদ্ধতি নির্ধারণ করে দেননি, বরং ইবাদতের উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন, আর পদ্ধতি দিয়েছেন মানুষের বোধ, সংস্কৃতি ও সময়ের উপর স্বাধীনভাবে নির্ভর করতে। এই নীতিটি শুধু সালাতে নয়, বরং প্রায় সব বড় বড় ইবাদতে দেখা যায়। অর্থাৎ এই নীতিটি শুধু সালাতে নয়, সব বড় বড় ইবাদতেও দেখা যায়। চলুন দেখি কোরআনের মধ্য থেকেই এই উদাহরণগুলো, যা সরাসরি প্রমাণ করে যে সালাতের পদ্ধতিও মানুষ নিজের মতো করে কায়েম করতে পারে, যতক্ষণ তা আল্লাহর নির্দেশের বিরোধী না হয়। আমরা সকল বড় বড় ইবাদতগুলির দিকে তাকাই দেখি। এক হলো সাওম, রোজা। আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, সেটা যদি দেখতে পারবেন যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এখানে লক্ষ্য করুন যে এখানে আল্লাহ বলেননি কিভাবে সাওম পালন করতে হবে, কি খাবে, কখন ঘুমাবে, কেমন করে বসবে, তোমার খাবারে কি মেনু থাকবে, এসব কোনো নির্দেশ দেননি আল্লাহ তাআলা। তিনি নির্দেশ দিয়েছেন শুধু উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হও। অর্থাৎ সাওমের মূল উদ্দেশ্য হলো আত্মসংযম অর্জন। যে ব্যক্তি এই উদ্দেশ্য পূরণ করে, যেভাবেই সময় বা পদ্ধতি সামান্য ভিন্ন হোক না কেন, সে সাওমের উদ্দেশ্য অর্জন করছে। শিয়ারা সন্ধ্যার পর গিয়ে ইফতার খায়, আর আমরা সন্ধ্যার সময়ই, মানে সন্ধ্যা হতে না হতে ইফতার খাই। এখানে দুই দলের মাঝে এক দল আরেক দলের ভুল বলা বলি করাটা অযৌক্তিক ব্যাপার, শিশুতোষ কারবার, তাই না? এখানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য একটা। আমরা কখন খাইলাম না খাইলাম মনেই থাকবে না, আমরা যখন আত্মসংযমের দিকে ফোকাস করব। এভাবে দেখা যায় আল্লাহ উদ্দেশ্য স্থির করেছেন, কিন্তু রূপ রেখেছেন নমনীয়। সালাতও ঠিক তেমনই, উদ্দেশ্য স্থির, রূপ নমনীয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা তওবার 103 নম্বর আয়াতে, আমরা যদি এই বিষয়ে একটু দেখি, এটা হলো যাকাতের বিষয়ে, যে তাদের সম্পদ থেকে সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ দেখুন, এখানে আল্লাহ কিন্তু এখানে জাকাতের বিষয়টা আইনেছে, পরিশুদ্ধ করার বিষয়টা। এখানে আল্লাহ বলেননি যে 2.5% দাও বা বছরে একবার দাও, বরং উদ্দেশ্য দিয়েছেন তাদেরকে পরিশুদ্ধ করবে এবং উন্নত করবে। অর্থাৎ জাকাতের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিক ভারসাম্য ও আত্মশুদ্ধি। কে কিভাবে কতটুকু কোন সময়ে দেবে তা সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত স্বার্থের উপর, মানে ব্যক্তিগত সামর্থ্যের উপর নির্ভর করে। তা সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত সামর্থ্যের উপর নির্ভর করে। ঠিক একইভাবে সালাতের ক্ষেত্রেও আল্লাহ উদ্দেশ্য নির্ধারণ করেছেন, অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত থাকা, কিন্তু বলেননি এইভাবে করো ওইভাবে করো, কারণ উদ্দেশ্য পূরণই মূল, পদ্ধতি পরিবর্তনশীল বা ঐচ্ছিক বিষয়। আমরা কুরবানির ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাই। আমরা যদি সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে যাই, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, অর্থাৎ আল্লাহর কাছে গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। জাস্ট একটু চিন্তা করে দেখুন, আল্লাহ এখানেও একই কথা বললেন, উদ্দেশ্যই মুখ্য রূপ নয়। যদি কেউ পশু কেটে চেতনা না বুঝে, তাহলে কুরবানি হয় না। আপনি পশু মানে কুরবানি করলেন, এখন আপনি যে পশুই কুরবানি করেন না কেন, এখানে তো আল্লাহ তাআলা বলে দিন না আপনি কোন পশু কুরবানি করবেন। তাহলে এখানে আল্লাহ তাআলা পদ্ধতিগুলো বলে দিচ্ছেন না, যে আপনি কিভাবে করবেন, কোন সময় করবেন, কয়টার সময় করবেন, এগুলো বলে দিচ্ছে না।
আল্লাহ তাআলা জাস্ট বলে দিচ্ছেন উদ্দেশ্যটা, তুমি কুরবানি করতে চাও, হ্যাঁ করো, কিন্তু উদ্দেশ্য কোনটা? তাকওয়া অবলম্বন করো। তোমরা সেই উদ্দেশ্যই হলো মুখ্য, মানে সেই চেতনা। আর যদি কেউ সত্যিকারের ত্যাগের মনোভাব রাখে তাহলে সে কুরবানির উদ্দেশ্য অর্জন করেছে। অর্থাৎ ইবাদতের মূল্য বহিরাঙ্গিক রূপে নয়, বরং অভ্যন্তরীণ উদ্দেশ্য। ঠিক যেমন সালাতেও যে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে থাকে সেই সালাত, মানে সেই আসল সালাতকারী। অর্থাৎ আবার যদি আমরা হজের দিকে তাকাই, হজের বেলাও প্রায় একই ধরনের বেশ কিছু এসে যায়। আমরা যদি সূরা আল বাকারার 197 নম্বর আয়াতটি পড়ে দেখি, হজের সময় নির্দিষ্ট মাসসমূহ, অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন, এবং পথেও গ্রহণ করো, নিশ্চয়ই উত্তম পথেও তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো। এখানে দেখেন, কেউ যদি দুদিনে শেষ করে বা তার উপর কোনো কিন্তু পাপ নেই। কেউ যদি দেরিতে করে তাতেও কোনো পাপ নেই। আমরা সূরা বাকারার 197 থেকে যদি 200 নম্বর আয়াত পর্যন্ত যদি পড়ে দেখি, আমার হজ বিষয়ে খুবই কম জ্ঞান রয়েছে, কারণ হজ বিষয়ে আসলে অনেক রিসার্চের বিষয়, এটা অনেক কিছুই আরব বিশ্ব থেকে প্রভাবিত হয়ে এসেছে। সেহেতু দেখেন, হজের বিষয়টা আল্লাহ তাআলা কিন্তু পরিপূর্ণভাবে কোরআনের স্ট্রাকচার দেননি, যে সেখানে আমি কতবার ঘুরবো, কি বলবো, কখন ঢুকবো, কয়টা সময় ঢুকবো, কয়টা সময় কি করব, এগুলো আল্লাহ তাআলা স্ট্রাকচার দেননি। এখানে আল্লাহ হজের ক্ষেত্রেও সময়ের ও পদ্ধতির নমনীয়তা দিয়েছেন। অর্থাৎ হজেরও মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ করা, নির্ধারিত সীমা লঙ্ঘন না করা, ধৈর্য ও ত্যাগের প্রশিক্ষণ নেওয়া। পদ্ধতিগত কিছু ভিন্নতা থাকলেও আল্লাহ তাতে কোনো পাপ রাখেননি। অতএব যদি হজে আল্লাহ এমন নমনীয়তা রাখেন, তবে সালাতের মতো দৈনন্দিন আত্মশুদ্ধির ইবাদতে আরও স্বাধীনতা দেওয়াই যৌক্তিক বিষয়। এখন যদি আমরা সালাতকে দেখি, কোরআন যেভাবে বারবার বলেছে আকিমুস সলা, কিন্তু কখনো বলেনি কত রাকাত, কোন দোয়ায়, কোন কায়দায়, তাহলে আমরা বুঝি যে আল্লাহ এই ক্ষেত্রেও একই নিয়ম রেখেছেন। যেমন রোজায় স্বাধীনতা দিয়েছেন সময় ও খাদ্যে, জাকাতে দিয়েছেন সম্পদের হারে, হজে দিয়েছেন অবস্থান ও দিনে, ঠিক তেমনি সালাতে দিয়েছেন কর্ম ও পদ্ধতিতে স্বাধীনতা। মূল বিষয় একটাই, উদ্দেশ্য পূরণ করা। যতক্ষণ এই উদ্দেশ্য পূরণ হচ্ছে ততক্ষণ সালাত কায়েম হচ্ছে। একটা শক্ত যুক্তি দেই, যেমন ধরুন আমাদের আল্লাহ তাআলা বলেছেন হালাল খাবার খেতে। আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলা আমাদের হালাল খাবার খেতে বলেছেন, এবং হারাম কিছু খাবার রয়েছে যা আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন যে এইসবগুলো হারাম। যাই হোক, হালাল খাবারের কথা আল্লাহ তাআলা আমাদের বলেছেন। এখন আমি হালাল খাবার যে খাবো, আমি কিভাবে খাবো? আমি কি মাটিতে বসে খাবো, না চেয়ারে বসে খাবো, পিড়ায় বসে খাবো, না টুলে বসে খাবো? আমি যে খাবো, আমি কি আমাদের যে চিবুনি রয়েছে ডান চিবুনি দিয়ে খাবো, নাকি বাম চিবুনি দিয়ে খাবো? আমি যে খাবো, খাওয়ার পর হাত ধোবো নাকি ধোবো না? হাত তো ধোবো, বুঝলাম। খাওয়ার হাত ধোবো আমি কি দিয়ে গরম পানিতে হাত ধোবো না ঠান্ডা পানিতে হাত ধোবো? আচ্ছা, গরম পানি বা ঠান্ডা পানিতে হাত ধোলাম, আমি কি এখন হাত মুছবো নাকি মুছবো না? হাত মুছলাম, ঠিক আছে, কিন্তু কি দিয়ে মুছবো? গামছা দিয়ে মুছবো না অন্য কোনো কাপড় দিয়ে মুছবো? স্ট্রাকচার এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা? না, দেননি তো। এগুলো কাদের উপর ছেড়ে দিয়েছেন? আমাদের উপর। অর্থাৎ এগুলো কোনো ম্যাটার করে না। আমরা সেখানে পিড়িতে বসে খাই বা আমরা চেয়ারে বসে খাই, সেগুলো কোনো ম্যাটার করে না। আমাদের উদ্দেশ্য হলো আমরা হালাল খাবার খাবো, তাই নয় কি? আর যখন রূপকে মূল বানিয়ে উদ্দেশ্য হারিয়ে যায়, তখন ইবাদত থাকে না, শুধু আচার থেকে যায়। অতএব কোরআনের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে প্রমাণ হয় আল্লাহ বান্দাকে ইবাদতের ক্ষেত্রে শুধু দাস নয়, অংশীদারও করেছেন। তিনি লক্ষ্য দিয়েছেন, কিন্তু পথ আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, যেন আমরা বুঝে ভাবতে ভাবতে আল্লাহর উদ্দেশ্য পূরণ করতে পারি। আমরা এখন এতক্ষণ আমরা দেখলাম যে কোরআন অনুযায়ী সালাত বিষয়ে আমি কি বুঝেছি এবং আমার মতলব্যটা কি, সেটা আপনাদের সামনে পেশ করলাম। এতদিন যাবত আমি চ্যানেলে ভিডিও দিই, কিন্তু সালাত নিয়ে আমি পরিপূর্ণ আমার অবস্থান ক্লিয়ার করিনি। তবে আজকে আমি সেসব ক্লিয়ার করে দিলাম আপনাদের সামনে। আমার অবস্থান এটাই যে আমি বলে থাকি যে সালাতের উদ্দেশ্যই মূল, সালাতের কাঠামো, সালাতের গঠন, সালাতের স্ট্রাকচার কোনো মূল নয়, সেগুলো আমাদের বিধান নয়, সেগুলো ঐচ্ছিক বিষয়। যে যেভাবেই করুক না কেন তাতে কোনো ভুল নেই। বরং ভুল তখন হবে যখন কোরআনের সালাত যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন, সালাতের সময় এবং সালাতের উদ্দেশ্য, এগুলোর বাইরে গিয়ে যদি আমরা কোনো বিধান বানিয়ে ফেলি এবং এগুলোর বিপক্ষে যদি কোনো কিছু করে ফেলি, তাহলে তাকে আমরা ভুল বলতে পারবো। এছাড়া তাদেরকে ভুল বলা সম্ভব নয়। এখন আমরা দেখব যে হাদিসের আলোকে সালাত মূলত কি বোঝায়।
আমি যে সমাধানটি দিচ্ছি বা যে উপলব্ধিটি আপনাদের সামনে শেয়ার করতেছি সেটা হাদিস দ্বারাও প্রমাণিত করা সম্ভব, এবং হাদিসেও মেটাফরিক্যালি এবং হাদিসেও গোপনীয়তাভাবে এদিকের দিকে ইঙ্গিত দেয়। সালাত কেবল একটি নির্দিষ্ট কাঠামো নয়, বরং এক উদ্দেশ্য নির্ভর আত্মিক প্রশিক্ষণ, যার রূপ, সময়, স্থান ও মানুষ অনুযায়ী পরিবর্তনযোগ্য ছিল। যদি আমরা হাদিসসমূহ গভীরভাবে পড়ি তবে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একরকম কখনো অন্যরকম সালাত পড়েছেন, আর সাহাবীরাও তারপরে বিভিন্নভাবে সালাত পড়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি তুমি ভুল করছো, বরং তিনি বলেছেন যেভাবে আমায় দেখতে পেয়েছো তেমনি সালাত আদায় করো। আমরা এটা পাবো সহিহ বুখারীর 631 নম্বর হাদিসে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখানে দেখুন যে যদি আমরা এখন আমরা এই বাক্যটি চলুন একটু যদি বিশ্লেষণ করি। এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে সল্লু কামারা আইতুনি উসল্লি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। এটি অনেকেই মনে করে থাকেন যে এখানে নবী নির্দিষ্ট রীতি নির্দেশ করেছেন, কিন্তু কোরআনের পরিপ্রেক্ষিতে এবং হাদিসের বৈচিত্র্য বিবেচনায় দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই পদ্ধতি নয় বরং উদাহরণ দিয়েছেন। যেমন একজন শিক্ষক যখন বলেন যে যেভাবে আমি পড়ি তোমরাও তেমনভাবে শেখো, তখন তিনি কিন্তু তার মতো কলম ধরা, তার মতো খাতার পাতা উল্টানো এটা বোঝাতে চান না, তাই না? তার মতো কত বড় করে লিখবো না ছোট করে লিখবো, তার মতো লাইন কতটুকু ফাঁকা দিয়ে লিখবো এটুকু বুঝান না। তিনি কি বুঝান? বরং তিনি বোঝাতে চান যে আমার মতো একনিষ্ঠতা ও মনোযোগ রাখো। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছিলেন আমার মতো সালাত পড়ো, অর্থাৎ আত্মসমর্পণ ও খশিয়ন, ওই যেটা আমরা দেখে আসলাম, সহকারে পড়ো, অর্থাৎ বিনয়ের সাথে সালাত আদায় করো। আমার মতো অখণ্ড মনোযোগ ও আল্লাহ ভিত্তিতে সালাত কায়েম করো। রূপ নয়, রূহ বা চেতনা ছিল তার নির্দেশের কেন্দ্রবিন্দু। যদি আমরা হাদিসগুলোর বিভিন্ন বর্ণনা দেখি, দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রুকুতে 3 বার সুবহানাহা রব্বিয়াল আজিম বলেছেন, কখনো আবার 10 বার বলেছেন। বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসে, আমরা গেলে শুনতে পারি। কখনো সূরা ফাতিহার পরে সূরা কফ পড়েছেন, কখনো সূরা আলাক পড়েছেন, বা কখনো সূরা আত-তাকাসুর পড়েছেন। এগুলো এসে যায়। আমরা যদি বেশ কিছু পার্থক্য দেখি হাদিসগুলোতে, যেমন রুকু সিজদার দোয়ার বেলায় বেশ কিছু পার্থক্য রয়েছে। সুনানে আবু দাউদের 872 নম্বর হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা এবং রুকুতে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলতেন। অর্থাৎ আমরা কিন্তু বলে থাকি যে সুবহানা রব্বিল আজিম, আবার বলে থাকি যে সুবহানা রব্বিল আলা, অর্থাৎ এখানে কিন্তু আলাদা, এখানে কিন্তু এই হাদিসটি কিন্তু আলাদা। দেখেন সহিহ হাদিস সুনানে আবু দাউদের। আবার আমরা সুনানে নাসাইয়ের 1049 নম্বর হাদিসে যদি যাই, সেখানে দেখেন কি দেখতে পাচ্ছি, ইসহাক ইবনু ইব্রাহিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি। তিনি রুকুতে গিয়ে বললেন সুবহানা রব্বিল আজিম, আর সিজদা করতে গিয়ে বলেন সুবহানা রব্বিল আলা। আমরা এর আগের হাদিসটি সুনান আবু দাউদের হাদিসে দেখলাম একরকম কথা, আবার এই হাদিসে পেলাম আরেক রকম কথা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্টভাবে একটা করেননি, অর্থাৎ একের সময় এক একটা করেছেন। এটা কিন্তু শিওর হওয়া গেল। আমরা যদি সহিহ বুখারীর 757 নম্বর হাদিস পড়ে দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে এখানে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, একজন সাহাবী এসে সালাত আদায় করলেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন আবার গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি তো সালাত আদায় করোনি। তিনি ফিরে গিয়ে পূর্বের মতো সালাত আদায় করলেন। অতঃপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। তিনি বললেন ফিরে গিয়ে আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। এভাবে 3 বার বললেন। সাহাবী বললেন সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতঃপর কোরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে, অতঃপর রুকুতে যাবে এবং ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সিজদা হতে উঠে স্থির হয়ে বসবে, আর তোমার পুরো সালাত একইভাবে করবে। দেখুন
এইসব হাদিসগুলো পড়ে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্থির কাঠামো তৈরি করেননি, বরং স্মরণ ও আত্মনিবেদন ছিল তার মূল লক্ষ্য। এই কথা কেন বলছি, আমরা যে হাদিসটি পড়লাম এই মাত্র, অর্থাৎ তার সংশোধন রূপগত ভুলে নয়, মানে এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে তিনি সাহাবীকে নির্দিষ্ট কোনো রূপ শেখাচ্ছেন না, বরং বলছেন যখন সালাত পড়বে মনোযোগ রাখবে, রুকু সম্পন্ন করবে, সিজদা সম্পন্ন করবে। অর্থাৎ তার সংশোধন রূপগত ভুলে নয়, মনোযোগের ঘাটতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি তোমার হাত নিচে রাখো না, উপরে রাখো না, এইসব নিয়ে তিনি একেবারেই নীরব ছিলেন। বরং লক্ষ্য করুন যে হাদিসের বিভিন্ন বর্ণনায় সাহাবীরা সালাত পড়তেন বিভিন্ন ভঙ্গিতে। কেউ হাত বুকের উপর রাখতেন, কেউ নিচে নাভির নিচে রাখতেন, কেউ রুকুতে হাত ওঠাতেন, রব্বানা লাকাল হামদ বলতেন, কেউ সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, কেউ দুটো একসাথেই বলতেন। এগুলো কিন্তু বিষয় রয়েছে। আমরা যেমন ধরুন যদি আমরা এই হাদিসগুলো পড়ে দেখি, আবার দেখেন সুনানে আবু দাউদের 759 নম্বর হাদিস, এখানে দেখেন বলা হচ্ছে আবু তাওবা ও তাউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তার নিজের বুকের উপর বেঁধে রাখতেন। অর্থাৎ বুকের উপরে হাত বাঁধার হাদিসটি কিন্তু এখানে রয়েছে, এবং এটা দেখতে পারলেন যে এটা সহিহ হাদিস। এবং এছাড়াও কিন্তু যে সহিহ দারাকুতনিতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, বিভিন্ন জায়গায় একটা হাদিস রয়েছে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো। আপনারা যদি এই ওয়েবসাইটে গিয়ে এই রেফারেন্সগুলো দেখে থাকেন তাহলে পেয়ে যাবেন। অর্থাৎ এই নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপরে হাত বাঁধা দুটিরই কিন্তু সহিহ হাদিস কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বোঝাই যায় যে এই স্ট্রাকচারটা মূল ফোকাস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে করতেন। কেন এইসব করতেন, কেন তিনি এক এক সময় এক একভাবে করতেন, সে বিষয়টা আমরা সামনে লক্ষ্য করব। চলুন আগাই। কেউ শুধুমাত্র আল্লাহু আকবার বলতেন, কিন্তু কেউ কাউকে কিন্তু ভুল বলেননি যখন সাহাবীরা নামাজ পড়তেন। কেউ আল্লাহু আকবরের সাথে কাবিরা শব্দ যোগ করত। এ থেকেই বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতিকে স্থির করেননি, বরং চেতনা ও উদ্দেশ্যকে মুখ্য রেখেছেন। আজ আমরা যে সালাতের স্ট্যান্ডার্ড ফর্ম দেখি তা ঘটিত হয়েছে শত শত বছর পরে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি নির্দিষ্ট ফরম্যাট ছিল না। উদাহরণ, হাতের অবস্থান, যেমন আমরা বুকের উপর হাত বাঁধা দেখলাম, নিচে হাত বাঁধা দেখলাম। তারপর তাকবীর বলা, আল্লাহু আকবার বলা দেখেছি, আল্লাহু আকবার কাবিরা বলা আমরা দেখেছি, এগুলো হাদিসে রয়েছে। তাশাহুদে বসা, বাম পা বিছিয়ে বসার ব্যাপারে রয়েছে, আবার উভয় হাঁটু ভাঁজ করে বসার ব্যাপারে রয়েছে। সালামের দিক একবার রয়েছে, আবার দুইবার রয়েছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা রয়েছে। এই ভিন্নগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অনুমোদন করেছেন। তাহলে প্রশ্ন ওঠে, যদি সালাতের নির্দিষ্ট রূপই ফরজ হতো, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন একাধিক রূপে পড়তেন? কেন একাধিক রূপকে তিনি অনুমতি দিতেন? উত্তর একটাই, কারণ সালাতের উদ্দেশ্য রূপের চেয়ে বড়। দেখুন, আমরা যদি দুটি হাদিস আরো সুন্দর করে যদি পড়ে দেখি, আমি যে বললাম যে সামি আল্লাহু লিমান হামিদা বলা হতো, আবার রব্বানা ওয়া লাকাল হামদ বলা হতো। দেখুন এই দুটি হাদিস যদি আপনাদের আগে দেখাই, এই যে দেখেন, এটা হলো সহিহ বুখারীর 735 নম্বর হাদিস। এখানে দেখেন বলা হচ্ছে রুকু থেকে মাথা উঠাতেন, তখন দু হাত উঠাতেন এবং বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। অর্থাৎ এই শব্দগুলো একসাথে বলতেন, কিন্তু সিজদার সময় এমন করতেন না। এই একটা হাদিস রয়েছে। আবার দেখেন সহিহ বুখারীর 795 নম্বর হাদিসের এখানে রয়েছে যে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন শুধুমাত্র। তার মানে এখানে আবার রব্বানা ওয়া লাকাল, এই দেখেন আল্লাহ হুম্মা, এখানে আল্লাহ হুম্মা রয়েছে, আল্লাহ হুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন। অর্থাৎ এখানে কিন্তু এক এক হাদিসে এক এক কথা আসতেছে। এর কারণটা কি? এর কারণটা আর কিছুই না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নামাজের কোনো নির্দিষ্ট স্ট্রাকচার গঠন করে যাননি। তিনি বিভিন্নভাবে পড়েছেন যেন এগুলো কেউ ফরজ হিসেবে বা এগুলো কেউ বিধান হিসেবে না নেয়। কেন? দেখুন, ওই যে বললাম, আমি যে একটা উদাহরণ দিলাম খাওয়ার ব্যাপারে, আপনি চেয়ারে বসে খান আর টুলে বসে খান, সেটা তো আপনার বিধান না। সেটা আপনার আমার জন্য কোনোভাবে বিধান হচ্ছে না, সেটা আমরা ঐচ্ছিক হিসেবে করতেছি। যেমন ধরুন আল্লাহ তাআলা বলেছেন পবিত্র থাকো, আমরা গোসল করতেছি, ধরে নেন পবিত্রতা ইমানের অঙ্গ হাদিস অনুযায়ী পাই, সেহেতু আমরা ধরে নেন গোসল করতেছি। এখন আমি গোসল যদি সকালবেলা করি বা দুপুরবেলা করি, এটা আমার বিষয়, তাই না? আমার যখন ঠিক মনে হবে আমি তখন করব, আমার যখন মনে চাবে। তাহলে এগুলো ঐচ্ছিক বিষয়, এগুলো তো স্ট্রাকচার দেওয়াটাই নেয়, এগুলো তো স্ট্রাকচারের মধ্যে পড়ে না, তাই না? তারপরে বিভিন্ন কিছু, অনেক কিছুতে, সব কিছুতে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে রেখেছেন। স্ট্রাকচার আল্লাহ তাআলা দেন না, আল্লাহ তাআলা মূল পয়েন্টগুলো দিয়ে দেন যেগুলো আমরা করব, আর স্ট্রাকচার ছেড়ে দেন আমাদের উপরে। সেগুলো আমরা যেভাবেই করি না কেন, আল্লাহ তাআলা ওই যে সূরা আল মাইদার 48 নম্বর আয়াত পড়ে দেখলাম, আল্লাহ পরীক্ষা করতে চান কে কীভাবে ইবাদত করতেছে। আল্লাহ তাআলা দেখতে চান যে ভালো কাজের প্রতিযোগিতা কে করতেছে। এগুলো হলো মূল ফোকাস। যাই হোক, আমরা
যে বিষয়টা দেখলাম, আমরা যদি দুটো হাদিস পড়ি, দেখেন তার আগে, ওই দুটো হাদিস পড়ার আগে আমরা প্রথমে বুঝবো যে এই যে সাহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শেষে সাহাবিরা তার প্রজন্মের সময় কিভাবে সালাত আদায় করতো এবং কি কি তারা পরিবর্তন এনেছিল। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাতের কোনো নির্দিষ্ট কাঠামো দেননি, বরং বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে বিভিন্ন ভঙ্গিতে সালাত পড়েছেন। এখন দেখা যাক নবীর পর তার সাহাবিরাও খলিফাগণ কিভাবে সালাত পড়তেন, আর তাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও কেন কাউকে ভুল বলেননি। বুখারী, মুসলিম, তারপরে মুয়াত্তা মালিকের সব জায়গায় পাওয়া যায় সাহাবিদের সালাতের বর্ণনাগুলো একরকম ছিল না। তাশাহুদের শেষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতেন, কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে অনেকে আসসালামু আলা নবী বলতেন। মানে এক এক হাদিসে এক একভাবে এসেছিল, এগুলো শোনা যায়, ওয়াজ মাহফিলে শুনে থাকি। তবুও কেউ কাউকে ভুল সালাতকারী বলেননি। কেন? কারণ তারা জানতেন সালাতের উদ্দেশ্য রূপ নয়, মানে সালাতের উদ্দেশ্যই হলো আসল। তবুও কেউ বলেননি যে তুমি ভুল, কারণ তারা বুঝতেন উভয়ের লক্ষ্য একই, আল্লাহর প্রতি বিনয় ও আত্মসমর্পণ। অর্থাৎ নবীর সময়েও ভিন্নতা ছিল এবং সাহাবীরা সেটিকেই স্বাভাবিক ও বৈধ হিসেবে গ্রহণ করেছিলেন। সাহাবীদের যুগে সালাতের মধ্যে প্রায়োগিক ভিন্নতা দেখা যায়। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু যখন তারাবি সালাত চালু করেন, তখন কিন্তু 8 রাকাতের জায়গায় 20 রাকাত নির্ধারণ করেন, যেটা আপনারা আহলে হাদিসের থেকে ভালো রেফারেন্স পাবেন তাদের কাছ থেকে। অর্থাৎ ওই 20 রাকাতের তারাবি সালাত কিন্তু এসেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্থির করা ফরম্যাট ছিল না। তবুও কেউ বলেননি উমর রাদিয়াল্লাহু আনহু নবীর বিরোধিতা করেছেন, একথা কিন্তু কেউ বলেননি, বরং তারা বুঝিয়েছিলেন যে উদ্দেশ্য একটাই, আল্লাহর স্মরণকে জীবিত রাখা। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও কিন্তু হজের সময় সালাতকে রাকাত সংখ্যা পরিবর্তন 2 থেকে 4 করা হয়েছিল। আপনারা জানেন কিনা আমি জানি না, যে হজের সময়ও মিনার ময়দানে মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত সালাত আদায় করেন। তবে এর পিছনে বেশ কিছু কারণ ছিল, এবং এর বৈধতা নিয়ে ইসলামী পণ্ডিতের মধ্যেও বিভিন্ন মত রয়েছে। কিন্তু এর উদ্দেশ্য কি ছিল? কেউ যদি তাকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আপনি কেন 4 রাকাত? ওসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর কি দিতেন? যে এটি আমি মসজিদে নতুনদের একত্র করেছি যেন ফিতনা না হয়। অর্থাৎ এখানে কিন্তু তার উদ্দেশ্য ঠিক ছিল, তার উদ্দেশ্য আল্লাহর শরণার্থ সমাজে ন্যায় প্রতিষ্ঠা। অর্থাৎ প্রয়োজনে পরিবর্তন কিন্তু তারা বৈধতা দিয়েছে, এবং কেউ বলেননি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত। তাহলে স্পষ্ট সালাতের রূপ পরিবর্তন করা যায়, এবং যদি মূল উদ্দেশ্য আল্লাহর শরণ ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা অটুট থাকে, তাহলে কিন্তু এটা মানে গ্রহণযোগ্য, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, বা যে সমাধানটা আপনাদের আমি বললাম। দেখুন, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ও ইমাম আবু হানিফা, এবং তার সাথে সাথে আমি আরেকটি মাযহাব হিসেবে সেটাকে আখ্যায়িত করতে চাই, যেটা সালাফি মাযহাব বা আলবানি মাযহাব আহলে হাদিসদের। এই 5 মাযহাবই কিন্তু হাদিস থেকে নিজেদের ইস্তিহাদ অনুযায়ী সালাতের ধরন নির্ধারণ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, 4 জনের মধ্যে একজনও বলেননি যে অন্যজনের সালাত বাতিল। কিন্তু আহলে হাদিসরা বলে থাকেন যে এদের মাযহাব ভিত্তিক সালাতগুলো বাতিল। কিন্তু এই যে বাকি 4 জন, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ও ইমাম আবু হানিফা, এরা অন্যজনের সালাতকে পুরোপুরিভাবে বাতিল বলেননি, বরং তারা বলেছেন যে আমাদের মত সঠিক, কিন্তু ভুলও হতে পারে। অন্যের মত ভুল, কিন্তু তাতেও সত্য থাকতে পারে। অর্থাৎ তারা কিন্তু নিজের যেটা সঠিক মনে হয়েছে সেটা করেছে। অর্থাৎ নবীর নির্দেশ অনুযায়ী ইস্তিহাদের স্বাধীনতা তারা রেখেছেন। যদি সালাতের রূপ স্থির ও একত্রিত সঠিক হতো, তাহলে 4 ইমাম কেন 4 রকম পদ্ধতি প্রচলন করতেন? লজিক তো এখানেই খেটে যায়। মানে যদি একান্তই সালাতের স্ট্রাকচারগুলো ফরজগতভাবে, বিধানগতভাবে হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বা বিভিন্নভাবে সালাত আদায় করতেন? আর এই 4 জন ইমামই বা কেন বা মানে বিভিন্নভাবে সালাত আদায়ের পক্ষে যুক্তি দিতেন? মানে এগুলো তো বুঝে আসে না। এটাই প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠামো নয়, দিক নির্দেশনা দিয়েছেন, আর ইমামগণ সেই দিক নির্দেশনাকে মেনে নিজেদের সমাজ অনুযায়ী বাস্তবায়ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সেই সহিহ বুখারীর 1 নম্বর আয়াত, 1 নম্বর হাদিস, সেই সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। এখানে আমরা দেখতেই পাই যে প্রত্যেক কাজ আসলে নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ সালাতের গ্রহণযোগ্যতা ও রূপে নয়, নিয়তে। যদি কারো নিয়ত বিশুদ্ধ হয়, তবে সে ভিন্ন রূপে পড়লেও তার সালাত বৈধ। চিন্তা করে দেখুন, আমাদের প্রচলিত নামাজ অনুযায়ীও বসে থেকে ও শুয়ে থেকে নামাজ পড়া রয়েছে, হোক সেটা অসুস্থের সময় বা, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু মূল ফোকাস না, এগুলো কিন্তু বোঝা যায়।
কারণ আমরা কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে পারতেছি, শুয়ে থেকে নামাজ পড়তে পারতেছি। আবার এই যে কোরআনের আয়াত পেলামই সূরা বাকারা 239 নম্বর আয়াত, যে আমরা হেঁটে হেঁটে পায়ে হেঁটেও নামাজ পড়ার অনুমতি পাচ্ছি। মানে সালাত হচ্ছে আল্লাহর স্মরণ, অশ্লীলতাকে বিরত থাকা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, সালাতকে কায়েম করা। অতএব হাদিসেও সালাতের আসল পরিমাপ হলো ওই খশিয়ন, নিয়ত ও আল্লাহর স্মরণ, অর্থাৎ বিনীত থাকা, বিনয়ী হওয়া, নিয়ত ঠিক রাখা এবং আল্লাহর স্মরণে মগ্ন থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে সাহাবী, তাবেঈন ও ইমামদের সময় পর্যন্ত সালাতের রূপে পার্থক্য ছিল, কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য সবার এক ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন সালাত হচ্ছে আত্মসমর্পণ ও স্মরণ। তাই যে যেভাবে সেই উদ্দেশ্য পূরণ করে সে সালাত কায়েম করছে, আর এটাই কোরআন ও হাদিসের মিলিত সিদ্ধান্ত। যাই হোক, সবই বুঝলাম, কিন্তু সালাতের সময় যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কে দিনে কয় ওয়াক্ত পড়তে হবে, মানে তারপরে কোরআন তো ওয়াক্তের কথা আছে, মানে অনেকে বলে থাকে কোরআনে তো 5 ওয়াক্তের কথা আছে, 3 ওয়াক্তের কথা আছে। যাই হোক, বেশ, কোরআনের মূলত কোথাও ওয়াক্ত বা রাকাত সংখ্যা নেই, শুধু সময়ের একটি রেঞ্জ দেওয়া হয়েছে। যেমন আমরা যদি সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত পড়ে দেখি, সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন উপস্থিতির সময়। অর্থাৎ দেখুন, এখানে সূর্য হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত। এখানে যদি আমরা ধরে নেই যে সূর্য হেলে পড়ার সময় হইল জোহর, তারপরে মধ্যবর্তী সালাত আরেক জায়গায় আছে যেটাকে আসর বলা হচ্ছে, তারপরে সন্ধ্যার সালাত আছে মানে রাতের অন্ধকার হওয়ার আগ পর্যন্ত, সেই সূর্য লালিমা দেখা পর্যন্ত, তারপরে আবার এশার সালাত আছে রাতের অন্ধকার। কিন্তু জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখুন, আমি যেটা বলতে চাই যে এই যে আল্লাহ তাআলা একটা রেঞ্জ দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা ওয়াক্ত দেননি। সূর্য হেলে পড়া থেকে রাতের অন্ধকার, অর্থাৎ সূর্য হেলে পড়া থেকে রাতের অন্ধকার, এটা হলো একটা রেঞ্জ, সময়সীমা। এই সময়সীমার মধ্যে তোমরা সালাত আদায় করো, এবং ফজরের সময় যায়, একদম ভোরে যায় সালাত আদায় করো। এগুলো একটা রেঞ্জ দেওয়া হয়েছে। এই রেঞ্জের মধ্যে আমি যদি বলি যে আমি 3 ওয়াক্ত সালাত পড়বো, আমি পড়তে পারবো না? পারবো। কিন্তু আমি যদি বলি আমি 5 ওয়াক্ত বানাবো, 5 ওয়াক্ত বানাইতে পারবো না? পারবো। কিন্তু আমি যদি বলি 6 ওয়াক্ত বানাবো, 6 ওয়াক্ত বানানো সম্ভব, যেটা আহলে কোরআনের বিভিন্ন দলেরা বানাইছে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে আহলে কোরআনের নামাজ। যাই হোক, মূলত দেখেন 6 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 15 ওয়াক্ত, 20 ওয়াক্ত, এই সময়গুলোতে অনেকগুলো ওয়াক্তই বানানো সম্ভব, তাই না? অনেকগুলো ওয়াক্ত বানানো সম্ভব। যেমন শিয়ারা 3 ওয়াক্ত পড়তেছে, আমরা পড়তেছি 4-5 ওয়াক্ত, এগুলো বানানো সম্ভব। শিয়াদের তো ওগুলো তো হাদিস, আমাদের সুন্নি মাযহাবের লোকেরা নয়, ওদের হাদিস মানে না, কিন্তু তারা তো মুসলিম, তাই না? আমরা তো যারা মুসলিম, যারা সত্যিকারের মুসলিম হিসেবে যারা দাবি করি আমরা, তারা তো তাদেরকে মুসলিম হিসেবে মনে করি, আমরা তো তাদের কাফির বলে দেই না। তাহলে তাদের হাদিসে তো রয়েছে, তাদের তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, তাহলে এগুলো কীভাবে করবেন? আর এই 5 ওয়াক্তের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে, আপনারা আমার পূর্ববর্তী দুটি পর্ব মিরাজের বিষয়ে যে হাদিসগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। সেগুলো দেখলেই দেখতে পারবেন যে সেখানে কিন্তু আমি 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে হাদিসগুলো আমি সেখানে দেখিয়েছি, মানে সেগুলো যে ভুল, সেই হাদিসগুলো, সেগুলোকে আমি পরিপূর্ণভাবে প্রমাণ করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। অর্থাৎ এখানে সালাতের সময় আল্লাহ তাআলা যে রেঞ্জ নির্ধারণ করেছেন, সেই রেঞ্জের ভিতরে আমরা যদি সালাত আদায় করি তাহলে সালাত পূর্ণ হয়ে যাবে। সেহেতু এখানে কয় ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, ভাইজান এগুলো কোনো বিষয় না। আপনারা সেই মিরাজের হাদিসগুলো পড়ে দেখেন কি পরিমাণ জগা খিচুড়ি বাদাইছে সেখানে, কি পরিমাণ, মানে কোনোভাবেই সেগুলোকে সত্যতা হিসেবে মেনে নেওয়া যায় না। জাস্ট একটু আমার সেই ভিডিওর পর্বগুলো দেখে আসেন। যাই হোক, মূলত আমরা এখন চলুন কনক্লুশনে যাই। আমরা অনেক দেখলাম, অনেক বুঝলাম। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আসলে মূলত সকল পদ্ধতিগত বিতর্ক, কত রাকাত, হাত কোথায়, সূরা কোনটি, নবী, সাহাবী ও ইমামদের ভিন্নতা, নিয়ত উদ্দেশ্যকে মূল ধরা, এগুলো 1400 বছরের বিতর্কের কারণ হয়ে আসছে। আজকের আমি এই সমাধান দিয়ে আমি বলতে চাই যে এগুলো একটা অবসান করা সম্ভব। সব মিলিয়ে এই সমাধান একমাত্র যৌক্তিক ও হাদিস কোরআন সম্মত সমাধান হতে পারে। 1400 বছর ধরে চলা পদ্ধতি নিয়ে লড়াই শেষ করা সম্ভব এই দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ কোন দৃষ্টিকোণ? উদ্দেশ্য, রূপ নয়। অর্থাৎ উদ্দেশ্যই আসল, রূপ নয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমরা এক জিনিস পরিষ্কারভাবে দেখেছি, সালাত যা আল্লাহ আমাদের নিকট প্রিয় ইবাদত হিসেবে স্থাপন করেছেন, এটি কোনো নির্দিষ্ট রূপ বা পদ্ধতির বন্দী নয়।
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সাহাবীদের উদাহরণ ও হাদিস বিশ্লেষণ করেছি। সবই নির্দেশ করেছে সালাতের মূল পরিমাপক হলো উদ্দেশ্য, যা হলো আল্লাহর স্মরণ, আত্মসমর্পণ এবং বিনয়। সালাতের রূপ নিয়ে বিতর্ক আমাদের মানুষের অহংকার এবং গোঁড়ামির ফল। কেউ বলে এইভাবে না করলে সালাত হবে না, কেউ বলে আমার মতে যেভাবে পড়ো। আমরা আজ যা বুঝতেছি, ইবাদতের আসল মানদণ্ড মানুষের রূপ নয়, আসলে চেতনা। যে ব্যক্তি বিনয়ীভাবে আল্লাহর স্মরণ করে, নিজের অন্তর দিয়ে আত্মসমর্পণ করে, তার সালাত সব বিতর্কের বাহিরে বৈধ। এই বিনয়ই আমাদের প্রতিটি সালাতকে সত্যিকারের ইবাদতে পরিণত করে। আমরা যেভাবে পড়ি, দাঁড়িয়ে, বসে বা শুয়ে, যতক্ষণ উদ্দেশ্য পূরণ হচ্ছে, আল্লাহর দৃষ্টি আমাদের উপর। ভাই ও বোনেরা, আজকের সমাধান, সালাতের মূল লক্ষ্য পূরণ হলেই যেভাবেই হোক তা সঠিক। যদি না কোনো কিছু কোরআন যা বলেছে তার বিপক্ষে চলে যায়। কোরআন অনুমোদন দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্নভাবে পড়েছেন, সাহাবীরা ও ইমামরা বৈচিত্র্য বজায় রেখেছেন, হাদিস স্পষ্ট বলেছেন নিয়ত উদ্দেশ্যই মূল। এটি আমাদেরকে নতুন দৃষ্টিকোণ দেয়, যা 1400 বছরের বিভ্রান্তিকে চূড়ান্তভাবে ভেঙে দিয়েছে। সালাত এখন শুধু নিয়ম নয়, জীবন দর্শন। আত্মসমর্পণ, আল্লাহর স্মরণ, বিনয়ী মনোভাব, এগুলোকে আমাদের প্রতিটি রাকাতকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য করে আমাদের দায়িত্ব যে যেভাবে পারি হৃদয় দিয়ে আল্লাহর স্মরণ করি, অন্যকে বিচার না করি, আর বিতর্কে হারানোর সময় আল্লাহর উদ্দেশ্যে দিই। অর্থাৎ আমরা যে বিতর্ক করতেছি, সেই বিতর্কগুলো হারানো মানুষকে যে বিতর্কে হারাতে চাচ্ছি, সেই সময়গুলো আমরা আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করি। নির্দিষ্ট রূপে আটকে না থেকে বিনয়ী চেতনায় সালাত কায়েম করি। এটাই 1400 বছরের বিভ্রান্তির চূড়ান্ত সমাধান। আজ আমরা শুধু জ্ঞান লাভ করিনি, আমরা পেয়েছি নতুন দৃষ্টিভঙ্গি, নতুন স্বাধীনতা এবং শান্তি। ভাই ও বোনেরা, আসুন সালাতকে শুধুমাত্র নিয়ম নিয়ম হিসেবে না মেনে নিয়ে বরং আত্মার সংযোগ, বিনয় ও আল্লাহর স্মরণ হিসেবে কায়েম করি। ভাই ও বোনেরা, আজ থেকে কেউ আমার রূপ বা নিয়ম অনুসরণ করবেন না, কারণ সালাতের কোনো রূপ আল্লাহর কাছে ফরজ নয়। আল্লাহর নির্দেশ দিয়েছেন উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর নির্দেশনা হলো উদ্দেশ্য। আপনি যেভাবে আল্লাহর স্মরণ করবেন, নিজের অন্তর দিয়ে আত্মসমর্পণ করবেন, সেটাই আপনার সালাত। অন্যের রীতিতে আটকে থাকা শুধু মানুষের তাকলিদ, আল্লাহর সন্তুষ্টি নয়। তাই নিজের হৃদয়কে মুক্ত রাখুন, বিনয়ী চেতনায় সালাত কায়েম করুন। এটাই 1400 বছরের বিভ্রান্তি শেষ করার একমাত্র পথ। শেষ কথা হলো, এই উপলব্ধি একান্তই আমার নিজের উপলব্ধি। আমি কোনো ধর্মযাজক নই, আমি কোনো ধর্মের পণ্ডিত নই। আমার না আছে কোনো যোগ্যতা, আমার না আছে অনুমতি। আমি একান্তই আমার নিজের মতামত তুলে ধরতে চেয়েছি আপনাদের মাঝে। আমি কোনো চলমান রসুলও নই, আমি কোনো নবীও নই। আমার কাছে না আসে কোনো ওহী, আমার উপলব্ধির কোনো কথা আল্লাহর কথাই নয়। আমি যা বলি তা একান্তই আমার কথা। আল্লাহর কথা পড়ে আমি যা বুঝেছি তাই আপনাদের বলতেছি। তাই আমার কথা ধর্মের কোনো বাধ্যবাধকতা নয়। আমার কাছে আমাকে সঠিক মনে হয়, কিন্তু আপনি যদি আমায় সঠিক মনে না করেন, তবে আপনিই হয়তোবা সঠিক। অর্থাৎ সালাত বিষয়ে আমার অবস্থান হলো, সালাতের আল্লাহ তাআলা কোরআনে যে উদ্দেশ্যগুলো দিয়েছেন, সেই উদ্দেশ্যগুলোই হলো আমাদের সালাতের মূল বিধান। এবং সেই উদ্দেশ্যগুলো পূরণ করতে আমরা যে যেই পন্থাই অবলম্বন করি না কেন, প্রচলিত সালাত নামাজ অনুযায়ী করি না কেন, বা আহলে কোরআনের মতো করে করি না কেন, যেভাবেই করি না কেন, তাতে ভুল বলার অবকাশ কারও নেই। কারণ আল্লাহই তো ভুল বলে দেননি, আমরা কিভাবে ভুল বলবো, তাই না? সুতরাং এই সারমর্ম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এখানেই। সবাইকে সালামুন আলাইকুম।